হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএমটি স্কুল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে অষ্টম শ্রেণী বাংলা চতুর্থ অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদে বানান ও অভিধান নিয়ে আজকে হাজির হয়েছি। এই 100 পৃষ্ঠার ছকের উত্তর বা সমাধান বলো, ওইটাই আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং আমি তোমাদের যে নমুনা উত্তর পদ্ধতি করছে তা বোঝানোর চেষ্টা করব। তোমরা আমার ভিডিও সাথে থাকো, ভিডিওটি না টেনে সম্বন্ধে দেখার জন্য অনুরোধ জানানো হলো। চলো কথা না বাড়িয়ে তোমাদের এই 100 পৃষ্ঠার ছকের উত্তর করার আগে বানান অভিধান যে নিয়ম আছে সেগুলো জেনে নিই সহজে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, চ্যানেলের পাশে থাকুন। এবার আমরা বানানো অভিধান সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। বানান শব্দে বর্ণের বিন্যাসকে বানান বলা, অর্থাৎ বলা হয়েছে শব্দের বর্ণের বিন্যাসকে কী বলে বানান বলা হয়। প্রতিটি শব্দের সুনির্দিষ্ট বানান থাকে, কিন্তু শব্দের সুনির্দিষ্ট বানান থাকে। লিখিত ভাষা শব্দের এই সুনির্দিষ্ট বানান অনুসরণ করতে হয়। অভিধান এমন একটি বই যেখানে কোনো ভাষার যাবতীয় শব্দের বানান, উচ্চারণ, অর্থ, গঠন, ব্যবহার ইত্যাদি সংকলিত বা সংরক্ষণ করে রাখা হয়। অভিধানে শব্দগুলো বর্ণক্রম অনুসারে সাজানো থাকে। এখন 4 পর্যায়ে 5 পর্যায়ে বর্ণানুক্রমে শব্দ সাজায়। বাংলা বর্ণমালায় বর্ণগুলো যেভাবে সাজানো থাকে, অভিধানে বর্ণের ক্রম তার থেকে একটু ভিন্ন হবে। অভিধানে বর্ণের ক্রম নিম্নরূপ দেওয়া হয়েছে: স্বরীয়, সু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ঔ, তারপর অনুসার বিষাদ। এরপরে ক, খ, গ, ঘ, ইঁ, চ, ছ, বর্গীয় জ, ইঁ, এভাবে হ পর্যন্ত দেওয়া আছে। নিচে বাম কলামের শব্দগুলো অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজে ডান কলমে লেখা শেষ হলে সহপাঠীর সঙ্গে মিলিয়ে দেখে এবং প্রয়োজন সংশোধন করতে বলা হয়েছে। একটি করে দেখানো হলো। এর উদাহরণে মূল পাঠ্য বই বা পাঠ্যপুস্তক বইয়ে উদাহরণ দেখানো হয়েছে, আমরা দেখে নিই। আমি সমাধানটি নমুনা প্রশ্ন অ্যান্সার হিসাবে করে দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখানোর অনুরোধ জানানো হলো। এলোমেলো শব্দ: তাল, পাটি, দই, আতা, জাহাজ, টমেটো, শশা। আর বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে: আতা, জাহাজ, টমেটো। এই যে টমেটো বানানো আছে ডাবল হয়ে গেছে, ওটা টমেটো ঠিক করে নেবে, ঠিক আছে। তাল, দই, পাটি, শশা ইত্যাদি। তাহলে আমি উদাহরণ যে ছক দেওয়া আছে এই অনুসারে আছে এই বর্ণক্রম অনুযায়ী সাজানো শব্দগুলো নিয়ম বুঝাই দিই। যেমন কাক, কৃতজ্ঞ, কোল, কৌতিক, কুলা, কলা। এখানে হচ্ছে কলা, কলাকে কি জন্য ক, তাহলে ব্যঞ্জন বর্ণ প্রথম বর্ণ হচ্ছে কলা, ক, তাই ক দিয়ে কলা। তারপরে আকার কাক, তারপরে উ, আকারের পরে হচ্ছে উ দিয়ে আছে তা কুলা, তারপরে রি কৃতজ্ঞ, তারপরে ওকার কোল, তারপর ঔকার কৌতুক। এই স্বরচিহ্ন অনুসারেও সাজানো যায়। তারপর কি তিসি, তুলনা, তুলা, তাল, তারণ্য। তাহলে এখানে দেখতে কোন বর্ণটা আগে আছে, যেমন ত আগে আছে, তারপরে হচ্ছে স্বরচিহ্ন স্বরে আগে, তাহলে তারণ্য। আবার ত আকার তাল, তারপরে আকারের পরে কি হস্যি, তিসি, হস্যির পরে হুস্যু, তুলনা, তারপরে হস্যু, তুলা। এবার পরিবর্তন, একতা, ভয়, আজ, শহর, গ্রাম। তাহলে এখানে প্রথম স্বরবর্ণ কি আজ, তারপরে আর পরে কী আছে পরে সিরিয়ালভাবে একতা, তারপরে গ ব্যঞ্জনবর্ণ গ, গ্রাম, তারপরে প, তারপরে তালসাতা, পরিবর্তন স্বর। এবার জুই, ঝাল, চাঁদ, জামা, জাতা, চিল, চাল, চাই। এখানে চ, চাঁদ, চাই, চিল, তারপর শাল, জামা, জাতা, জুই, ঝাল। এভাবে বর্ণক্রম অনুযায়ী সাজানো যায় বাংলা অভিধান অনুসারে। নকশা: নির্ভয়, নিঃসংক, নিঃসংকোচ, নিষ্পণ, নির্দা। নকশা: নিঃসঙ্গ, নিঃসংকোচ, নির্দা, নির্ভয়, নিষ্পেষণ। রাক্ষস, ব্যয়, স্বাধীনতা, স্বার্থ, সার্থক, ভ্রাতা, শ্মশান, রশ্মি। ব্যয়, ভাতা, রশ্মি, রাক্ষস, শ্মশান, সার্থক, স্বাধীনতা, স্বার্থ। অর্থাৎ এইরকমভাবে ব্যঞ্জন বর্ণ কোনটা আগে, ওইটাতে কী শব্দ আছে সেটা আগে লিখতে হবে। যেমন ব্যয়, তারপর প, ফ, ব, ভ, তার ভ্রাতা, প, ব, ম দিনায় দিনায় র আছে, র, রশ্মি, রাক্ষস, র, ল দিনায়, তালবেশ্বর শ্মশান, তারপর দন্তস্বর, সার্থক, স্বাধীনতা, সার্থক। তাহলে এইভাবে বাংলা অভিধান অনুযায়ী সাজাতে হবে। অবশ্যই তোমরা এই ভিডিওটি বুঝতে পারছো যে কীভাবে বর্ণক্রম সাজানো যায় বানান অভিধান থেকে। আশা করছি এই ভিডিওটি
এর মাধ্যমে বানান ও অভিধানে 100 পৃষ্ঠার এই ছকটি তোমরা বুঝতে পারছো কিভাবে এলোমেলো শব্দগুলো বর্ণনাক্রম অনুযায়ী সাজানো যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কে কোথাতে ভিডিও দেখতে আমাদের জানাবে।